আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মু কি রান্না করছে। দেখতেই পাচ্ছেন এইখানে আম্মু মাছগুলোকে কেটে রেখেছে, আর এইদিকে বেগুন আর আলু কেটে রেখেছে। এই যে এখানে জাপানি মাছ আছে, যেটাকে আপনারা কি বলেন জানি না, বাট আমাদের এদিকে জাপানি মাছই বলে। এটা দিয়ে বেগুন আলুর তরকারি দিয়ে ঝোল করবে। আর এখানে যে কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আম্মু ভুনা করবে। মাছগুলোকে আম্মু সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবে। এই মাছগুলো মাখানো হয়ে গেলে আম্মু জাপানি মাছগুলোকেও সুন্দরভাবে মাখিয়ে নেবে। এখন কাতল মাছগুলোকে সুন্দরভাবে আম্মু তেলে ভাজি করে নেবে। আমাদের বেশিরভাগ মাছ বলতে সব মাছই আমরা ভাজি ছাড়া খাই না। মাছগুলো উল্টা দিকে আম্মু একটা মাছকে ভেঙে ফেলেছে। এখন সবগুলো মাছকে সুন্দরভাবে আম্মু তুলে নিবে। আর জাপানি মাছের কথা যেটা, ওইটাতে বেগুন আলুর ঝোল আপনাদের অনেকবারই ভিডিওতে দেখিয়েছি, তাই আর আজকের ভিডিওতে দেখাবো না। আম্মু এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিবে। আমার আম্মুর এই রান্নাটা অনেক মজা হয়েছিল। এমনিতে আমার আম্মুর সব রান্নায় অনেক মজা হয়। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আম্মু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো শেষ, আম্মু এখন পানি দিয়ে দিল। এক এক করে আম্মু প্রত্যেকটা মাছকেই দিয়ে দিবে। এখন আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন এটা হয়ে এসেছে প্রায়। এখন আম্মু এটার মধ্যে গরম মশলা মানে একটা মশলা দিয়ে দিবে আম্মু, যেটা আম্মু ব্লেন্ডার করে রাখে। আর এখানে আম্মু ধনিয়া পাতা অ্যাড করবে না, কারণ এটা মশলার সাথে এটা মানে মশলার একটা ফ্লেভার, ধনিয়া পাতার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, এই জন্য আর আম্মু ধনিয়া পাতা দিল না। তো আমার আজকে ভিডিও এতটুকুই। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।